আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহুম। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে স্টার ডেল্টা মোটর কন্ট্রোল ওয়ারিং কীভাবে করতে হয় সেটি আমরা শিখব। তো সেই জন্য আমরা সর্বপ্রথম নিয়েছি আমাদের এখানে 3টি ম্যাগনেটিক কন্ট্রাক্টর, একটি রিলে টাইমার বেস, আর এখানে একটি দেখতে পাচ্ছেন এনসি পুশ বাটন, আর একটি হচ্ছে এনও পুশ বাটন। এনসি পুশ বাটনটা আমাদের স্টপ হিসেবে কাজ করবে, আর এনসিটা স্টপ হিসেবে কাজ করবে, আর এনওটা স্টার্ট হিসেবে কাজ করবে। তো এখানে আমরা অ্যানিমেশন আকারে কানেকশন করে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক আমাদের কানেকশন। তো আমরা সর্বপ্রথম যে নিউট্রাল তারটি আছে এন আমরা নিউট্রালের সংক্ষেপ রাখছি, সেখানে নিউট্রাল তারটিকে আমরা কমন করে নিয়ে প্রত্যেকটা আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং রিলেতে আমরা নিউট্রাল টার্মিনালে কানেকশন করে দিলাম। প্রত্যেকটাতে আমরা কমন যে টার্মিনালগুলো আছে এ টুতে আমরা সবগুলোতে কানেকশন করে দিচ্ছি। আমাদের নিউট্রালটাকে আমরা কমন করে এ2তে প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আর রিলে। এরপরে আমরা আমাদের যে এলটি হচ্ছে এল লাইন, এল থেকে আমরা পেজ তারটি আমাদের এনসি পুশ বাটনে আমরা এক টার্মিনালে কানেকশন করে দিলাম। এনসি থেকে আউটপুট করে আমরা আমাদের এনও পুশ বাটনে আমরা কানেকশন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আকারে একটি তার এসে এখানে জয়েন্ট হয়ে গেছে। এখান থেকে এনও থেকে আমরা আউট করব, এনও থেকে আউটপুট করে আমরা আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1-এ লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেগে গেছে। এখন আমরা এনও এবং এনসির মাঝখান থেকে একটি তার নিব, এটাকে জয়েন করে বা লুপ করে একটা তার নিব। তার নিয়ে আমরা আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনও ইন্টারলক টার্মিনালে কানেকশন করব। এনও ইন্টারলক টার্মিনাল থেকে কানেকশনটি বাইর হয়ে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 টার্মিনালে চলে যাবে, কয়েল টার্মিনালে চলে যাবে। তাহলে এই আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটি তার নিব, এই এনও পুশ বাটনের আউটপুট থেকে আমরা একটি তার নিয়ে আমাদের কন্ট্রাক্টরের এনসিতে লাগাবো। এনসি থেকে আউটপুট করে আমরা আমাদের যে টাইমার আছে টাইমারের A1-এ দিয়ে দিব। A1-এ দিয়ে দেওয়ার পরে আমাদের রিলে টাইমারের কয়েলটা কাজ করা শুরু করবার পরে আমরা এখান থেকে আমাদের যে এখানে এনসি করার কারণ হচ্ছে যে যখন আমাদের এই বাটনটা যেই আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হবে, তখন আমাদের যেই টাইমারের কানেকশনটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, সেটা কানেকশন আর থাকবে না, টাইমারের আর কানেকশন যাবে না। এখন আমরা এখান থেকে একটি তার নিয়েছি, এই এনও এবং এনসি পুশ বাটনের মাঝখান থেকে একটি তার নিয়ে আমাদের এই টাইমারের কমন টার্মিনাল লাগিয়েছি। 1 নাম্বার কমন টার্মিনাল লাগিয়েছি। 1 নাম্বার হচ্ছে কমন, একের সাথে 4 হচ্ছে নর্মালি ক্লোজ। তো আমরা 4 থেকে একটি তার বের করে আমাদের যেই স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 টার্মিনাল লাগিয়ে দিলাম। এখান থেকে আমরা 3 থেকে একটি তার আউটপুট করব। 3 থেকে আউটপুট করে আমাদের স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনসি ইন্টারলকে দিব। এনসি ইন্টারলক থেকে আউটপুট করে আমাদের ডেল্টা কানেকশনের যে আছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর, সেটার A1 টার্মিনাল লাগিয়ে দেব। টার্মিনাল লাগিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা আমাদের টাইমার বেসে লাগিয়ে দিলাম। তারপরে যখন আমরা পাওয়ার অন করব, আমাদের এইটা ম্যাগনেটিক যখন স্টার্ট পুশ বাটনটা আমরা পুশ করব, তখন আমাদের মেইন কন্ট্রাক্টর আর যেই ডেল্টা কন্ট্রাক্টর সেটা চালু হবে। ডেল্টা কানেকশন এখানে আপনি যখন টাইমারটাই সিলেক্ট করে দেবেন, নির্দিষ্ট টাইম অনুযায়ী আবার আমাদের এটা স্টারে কনভার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।